আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নুডলসের একটা চটপটে পকোড়া রেসিপি। এই পকোড়াটা খেতে অসম্ভব মজাদার। বিকেলের নাস্তা হিসেবে যদি এরকম চটপটে একটা পকোড়া থাকে তাহলে তো আর কথাই চলে না। বাচ্চারা এই পকোড়াটা খুবই পছন্দ করবে। বাসায় থাকা অল্প উপকরণেই এই পকোড়া আপনারা তৈরি করে নিতে পারবেন। বাসায় মেহমান আসলে তাদের সামনে উপস্থাপনা করা যাবে। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটিতে আমি সিদ্ধ নুডলস নিয়ে নিলাম। এখানে 1 প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছি, আর 1 প্যাকেট নুডলস দিয়েই অনেকগুলো পকোড়া হয়। এরপর নিয়ে নিলাম 2টা মাঝারি সাইজের আলু, সিদ্ধ করে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই আলুটা পকোড়ার মধ্যে দিয়ে দিব। এই নুডলসের পকোড়ার মধ্যে আলু দিলে অসম্ভব মজাদার হয়। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওই পেঁয়াজটাই দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটা অবশ্যই দিবেন। এরপর এখানে দিয়ে দিব নুডলসের প্যাকেটের মধ্যে যে ম্যাজিক মশলাটা থাকে ওই মশলাটা। 1 চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। 1/2 চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারই দিবেন, তাহলে পকোড়াটা খুবই মুচমুচে হবে। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যাতে কোনো মশলা দলা পেকে না থাকে সেই জিনিসটা খেয়াল রাখবেন। তাই কাজটা একটু সময় নিয়ে করবেন। আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিয়েছি। আপনারা এইভাবেই মেখে নেবেন। এখন পকোড়াগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এই পকোড়াগুলো একটু বেশি তেল দিয়ে ভাজলেই অনেক মুচমুচে হয়। এখন একটা একটা পকোড়া বানাবো আর প্যানের মধ্যে দিয়ে দিব। এই কাজটা একটু সাবধানে করবেন, না হলে হাতের মধ্যে তেল ছিটে আসতে পারে। আর পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে। যদি চুলার আঁচটা হাই ফ্লেমে রাখেন তাহলে উপর দিয়ে পুড়ে যাবে আর পকোড়াগুলো খেতেও ভালো লাগবে না। তাই মিডিয়াম ফ্লেমে রেখেই পকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর এক সাইড যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমরা উল্টিয়ে দিব। এক সাইড ভাজার আগে যদি উল্টিয়ে দেন তাহলে পকোড়াগুলো ভেঙে যেতে পারে। তাই এক সাইড ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে দিবেন। একটু সময় নিয়ে পকোড়াগুলো এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে ভেজে গোল্ডেন কালার করে নিব। আর পকোড়াগুলো গোল্ডেন কালার করে ভেজে নিব। আর এই পকোড়াগুলো খেতে অসম্ভব মজাদার। নুডলস তো এমনিতেই মজা, তারপরে যদি হয় এরকম সুস্বাদু পকোড়া তাহলে তো আর বলাই লাগে না। আমার পকোড়াগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আমি একটা ছাঁকনির সাহায্যে পকোড়াগুলো এখন উঠিয়ে নিব। তাহলে এর মধ্যে যে এক্সট্রা তেলটা আছে ওই এক্সট্রা তেলটুকু পড়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পকোড়াগুলোর কালার কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা বিশ্বাস করেন এই পকোড়া খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাই।